আমার হোমস্টে বন্ধুরা, ঈশা হোমস্টে। আর এটা কিন্তু কটেজ স্টাইল। এখানে এসি, নন এসি সব রকম রুমস পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার কটেজ। লাগানো। অ্যান্ড এটা হচ্ছে ভেলা। এটা হচ্ছে আমার রুম। ডবল বেড, একটা টেবিল চেয়ার, একটা ছোট টেবিল, এখানে মিরর রয়েছে একটা, অ্যান্ড একটা বড় ওয়াশরুম রয়েছে, বড় ওয়াশরুম, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এই হচ্ছে মিরর, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে। এসি রয়েছে। আমার কটেজের বারান্দায় আমি একটু বসে আছি এখন। এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, ছোট্ট বারান্দা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আমার তো দারুণ লাগছে বন্ধুরা, একটু বসে সময় কাটাই। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম টু দ্য ভার্কলা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি। এখন যাব ভার্কলা বিচ। চলো আমার সাথে। দাঁড়াও, রুমটা লক করে নিই। রুমটা তো তোমাদের দেখালামই একটু আগে। জাস্ট রেডি হয়ে নিলাম। এখন বাজে সকাল 6টা। অ্যান্ড আমার এই রিসর্টটা থেকে, হোমস্টেটা থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট বিচ। চলো তোমাদের সাথে শেয়ার করি এবং গিয়ে সকালের একটু টি কফি কিছু খাই। আমার যে হোমস্টেটা রয়েছে না, সেটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওপরে আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছ, এটা রয়েছে দার্জিলিং ক্যাফে। এই যে ওপরে যে সবুজ চূড়াটা দেখা যাচ্ছে, একদম দার্জিলিং ক্যাফের পাশের গলি দিয়ে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। দেখো সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। 2 মিনিটও না, 1 মিনিট লাগলো কিনা সন্দেহ। দার্জিলিং ক্যাফে। অ্যান্ড এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি, এদিক থেকে ডান দিকে গিয়ে ওই যে ওপরে দেখা যাচ্ছে। চলে এসেছি বন্ধুরা বিচে। দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র পিছনে। আর আমার কিন্তু লুকটা আজকে বহু লুক, অ্যান্ড দিস ইজ হিপি কালচার অলসো। চলুন দেখাই এবার ব্ল্যাক স্যান্ড বিচ, আস্তে আস্তে এক্সপ্লোর করি। এখন সব মার্কেট বন্ধ আছে। চলুন ব্ল্যাক স্যান্ড বিচটা নিয়ে যাই আপনাদের।
আমি কিন্তু ওই উঁচুর থেকে ওই দিক থেকে এসে দেন এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এইভাবে নিচে আসলাম, এসে সমুদ্রের ধারে আসলাম। সকাল সকাল উত্তাল সমুদ্র, কি সুন্দর লাগছে তাই না? বন্ধুরা, এখন বার্কলার নর্থ পার্টে রয়েছি। নর্থ পার্টটায় তো দেখলেন ব্ল্যাক বিচ, বোহো কালচার, হিপ্পি মার্কেট। তো এখান থেকে এসেছিলাম সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে দেন চলো সকালের কিছু চা বা কফি কিছু খাই, দেখি কোনো ক্যাফে খুলেছে কিনা, একটু ব্রেকফাস্ট বা চা কফি খাওয়ার মতো। চলো। এই যে গার্ল ফ্রুটি রেস্টুরেন্ট, তো এখানেই এখন দেখি চা পাওয়া যায় কিনা, চা কফি, চায় কফি মিলেগা মিলেগা এখানে চা কফি খাবো। চলে এসেছি গার্ল ফ্রুটি রেস্টুরেন্টে, এখান থেকে চা খাবো বা কফি খাবো, দেখি কি খাই। তো সমুদ্রের একটা সি ভিউ রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখুন রেস্টুরেন্টের সামনে থেকে চা খেতে খেতে সমুদ্র উপভোগ করা, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। বন্ধুরা, আমার চা কিন্তু এসে গেছে, দেখাই একবার। গরম চা 1 কাপ, এখানে বোধহয় 30 টাকা নেবে মিল্ক টি, আর ব্ল্যাক টি 20 টাকা, আর স্যান্ডউইচটা 220 টাকা অর্ডার করেছি, এখন দেখা যাক। আই এম এনজয়িং মাই টি। চাটা কিন্তু দুর্দান্ত করেছে, যেরকম আমি পছন্দ করি ঠিক সেই রকম, যেরকম দুধ সেরকম কড়া লিকার, সেরকম মিষ্টিটা এখানে নিজের হিসাব মতো দিয়ে দাও, তাই জন্য প্রত্যেকটা টেবিলে একটা করে চিনির ডিব্বা এবং চামচ রয়েছে। দারুণ লেগেছে আমার চাটা। আমার ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, তোমাদের একবার দেখাই, দেখো। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, ভেজ স্যান্ডউইচ, তার সাথে প্রচুর স্যালাড আর দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমি এটা এনজয় করি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। গরম আছে। স্যান্ডউইচটা দেখি কিরকম বাড়িয়েছে, 210 টাকা যে নিচ্ছে বা 20 টাকা, ওয়ার্থ ইট, দারুণ বানিয়েছে। বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেল, এখন যাচ্ছি রুমে, তারপরে একটু পরে আবার বেরোবো। এখন যাচ্ছি একটু বিচের ধারে সন্ধ্যেবেলায় হাওয়া খেতে, তার সাথে দার্জিলিং ক্যাফেতে একটু যাব, গিয়ে একটু কিছু খাবো, আর বিচ মার্কেটটা তোমাদের সাথে এক্সপ্লোর করবো আমিও। তো চলো যাওয়া যাক। স্নান করে নিলাম বাই দ্য ওয়ে, শেয়ার করি দোকানটা। আইসক্রিম খাবো
বাস্কিন রবিন্স আমুল আছে, বাস্কিন রবিন্স আছে, তো বাস্কিন রবিন্স this caramel and double scoop. yes Double scoop 200. I got my ice cream. Yum. I'm enjoying my ice cream. So yum. যাচ্ছি দার্জিলিং ক্যাফেতে, যেটা বারকালার এখন খুব জমজমাট জায়গা, লাইভ মিউজিক কনসার্ট হয়, কিন্তু তোমাদের আমি কপিরাইটের জন্য মিউজিকটা শোনাতে পারবো না, বাদ বাকিগুলো শুনতে দেখতে পাবো। খাবার খাবো বলে চলে এসেছি, খাবার অর্ডার মেনু কার্ড बोल रही थी আমার কিন্তু থাই চিকেন ফ্রাইড রাইস চলে এসেছে, চলো তোমাদের সাথে একবার দেখাই। এটা হচ্ছে আমার থাই চিকেন ফ্রাইড রাইস, এখন খাবো। ফার্স্ট বাইট, দারুণ, চিকেনটা জুসি অ্যান্ড ক্রাঞ্চি, হেভি টেস্টি। খাওয়া হয়ে গেল বন্ধুরা, খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল, থাই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস থাই, তো ভালো খেলাম, খুবই সুন্দর। আর এখন চলে যাচ্ছি হোটেলে, মানে হোটেল বলতে ওই আমার একটা দেখালাম তো আপনাদেরকে, এখান থেকে তো খেয়ে দিয়ে চলে আসলাম। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।